ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আবার চলেছে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। এটা হবে একটা অন্যরকম ট্যুর, অন্যরকম জায়গা, একটা অফবিট নর্থ বেঙ্গল ঘোরা। আর অলরেডি চলে এসছে আমার স্টেশনে, এখান থেকে যাবো ওদের শিয়ালদা। আজকের স্টেশন হলো এই শিলিগুড়ি নিউ মাল জাংশন। আমরা চলে আসলাম আমাদের ট্রেন ধরতে শিয়ালদা স্টেশন। আর কাঞ্চনকন্যা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, এখান থেকেই ছাড়ে এখন। আর ট্রেন ধরতে চলে এসেছি মোটামুটি ঠিক সময়ের 10 মিনিট আগে, মানে লেট হয়নি, ঠিক সময় ট্রেনটা পেয়ে যাবো আমরা। আমাদের কোচ কত S1 করে আমাদের মোটামুটি আমাদের চলে এসেছি S1 কামরা, পুরনো কামরা। আর এখন আমরা উঠছি ট্রেনের মধ্যে আর কি, উঠে যাচ্ছি ট্রেনের মধ্যে। আমাদের পরে 26, 27, 28, 29, 26, 27, 29, 26, 27, 29 পড়েছে। এটা আমাদের সিট পড়ে যাবে। আমরা সবাই সিটে বসে পড়েছি, সিট পেয়ে গেছি। আর ট্রেন ছেড়ে দিয়েছি তার নির্ধারিত সময়, যেটা রাত 8:30টায় শিয়ালদা থেকে। আর কাল সকাল আমরা পৌঁছাবো 7:10-এ শিলিগুড়ি জাংশনে। আর নির্মল জাংশন 9:10-এ। দাঁড়িয়ে আছে হলো বোলপুর চলে এসছে, বাজে হলো রাত 11:15। বোলপুর চলে এসছে, ট্রেন এক্ষুনি সিগন্যাল হয়ে গেছে, ট্রেন এক্ষুনি ছাড়বে, হয়ে গেছে। ট্রেন ছাড়বে, কিছুক্ষণ দাঁড়ায় না। যেটা একটু আগে বলছিলাম যে ওয়েদারটা পুরো ডাল, দেখতে পুরো আকাশ মেঘলা, কুয়াশায় ভরা পুরো শিলিগুড়ি জাংশন। আর পুরো আশা করি পুরো পাহাড়টাই এই অবস্থায় হবে আর কি। মানে ওই কারণে মেন বলা যে সবাই আসে কি একটু দেখবে কাঞ্চনজঙ্ঘা, একটু দেখবে পার্ক, মানে মুগ্ধ পরিবেশ সঙ্গে, মানে মনোরম পরিবেশ আর কি। সেটা কিন্তু এবারে হবে না ট্রিপে, যারা আসবে ট্রিপে তাদের অবস্থা মোটামুটি খারাপই হবে বলতে ওইটাই সেই আর কি। কোনো অসুবিধা হয়নি। কেন ছাড়বে, কেন হোটেলের বিষয় কেন ছাড়বে এটা এই বলবে, রাহুল বলবে ট্রেনটা কেন ছাড়লো। রাহুল, হ্যাঁ আমি এসছি তো, তাই জন্য আমি রাইট টাইম করতে ভালো আছে, তাই ওর অ্যান্সার এটাই যে রাইট টাইম করতে ভালো আছে। মানে রিয়েলি বলেছি, মানে এত সুন্দর লাগে, এত সুন্দর ফিলিংসটা মানে বলে বোঝানো যায় না। এই জার্নিটা কিন্তু তোমাকে ফিল করতে হবে ট্রেনে এসে আর কি। মানে মানে একটা মানে মানে শ্বাসযুক্ত জার্নি আর কি বলে, মানে রোমাঞ্চকর জার্নি যাকে বলে আর কি। তোমার কাঞ্চনকন্যা যেটা হয়, মানে যে ট্রেনগুলো ডোয়ার্স করে হয়ে যায় আর কি, জঙ্গল হয়ে যায়, বড় বিষয় আর কি। মানে খুব ভালো লাগে ট্রেনের। মানে কাঞ্চনকন্যা মানে বহুদিন ইচ্ছে ছিল যে কাঞ্চনকন্যা যাবো আমি এই রাস্তায়। আমি এসেছি তোমার শিলিগুড়ি পর্যন্ত লাস্ট কাঞ্চনকন্যা। হ্যাঁ হ্যাঁ, ওই ঝোপটার উপরে চলে আসতে পারে। আর এখানে একটা জায়গা দেখলে ময়ূর দেখা যাচ্ছে, যেহেতু জঙ্গলের মধ্যে ময়ূর দেখাটাই স্বাভাবিক আর কি। পুরো একটা ময়ূরের ছাপ ছিল আর কি এখানে, জায়গায় ময়ূর দেখা যায় জেনে এই সময়। আমরা এখন সেবক চলে আসলাম। আর সেবকের এখান থেকেই ওই রংপুর যাওয়ার জন্যে যে টানেল তৈরি হচ্ছে ঠিক এই সামনে বাঁদিক থেকে, মানে আর কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে কিছু সময় গেলে মোটামুটি চালু হয়ে যাবে রং পর্যন্ত রেল ব্যবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি করোনেশন ব্রিজ ক্রস করছি।
সেবার ওপর থেকে, আর তারপরে পড়ে যাবে হলো এখন জঙ্গলের মধ্যে পড়ে যাবে। ডান দিকে মালবাজার যাওয়ার রাস্তা, এই রাস্তা এখন এটা আবার ডান দিক চলে যাবে এদিকে, এটা হলো মালবাজার যাওয়ার রাস্তা। আমরা মালবাজার, লাটাগুড়ি, ওদিকে চলে যাচ্ছে আসাম, ভুটান, একই রাস্তাতে চলে যাচ্ছে আর কি। আমরা এখন যে ব্রিজটা দেখছি এটা হলো বাগারকোট লুপ ব্রিজ আর কি। এখান থেকে লাভা লোলে যাওয়া যায়, লাভা লোলে যাওয়া যায়, আর চারকুলে যাওয়া যায়, কালিম্পং অবধি যাওয়া যায় এই রাস্তাটা পরে আর কি। এই পরে আমাদের নিউমাল জাংশন পড়বে। আমরা নিউমাল জাংশন নেমে গেলাম। আর এটা খরচের কথা বলেই দিয়ে তোমাদেরকে, প্রত্যেকবার এটাকে স্কিপ করে যাই, মাঝখানে এন্ডে চলে যাই। খরচ হচ্ছে আমাদের শিয়ালদা থেকে নিউমাল জাংশন টিকিট 360 টাকা সামথিং, মানে পার হেড পড়ে যাবে। আর এখান থেকে তোমাকে গাড়ি বুক করতে হয়, মানে গাড়ি বুক করতেই হবে হোমস্টে গেলে। এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, কিন্তু তার থেকে বড় কথা যে গাড়ি বুক করে যাওয়াটা। চলে আসলাম 8926 গাড়ি ওইটা। হ্যাঁ, আমাদের গাড়ি এটা। गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग मॉर्निंग ठीक है कैसे पहचान लिया? नाम क्या है? रोबिन रोबिन हुड। মোটামুটি আমরা গাড়ি মোটামুটি চলে এসেছে টাইমের মতো। আমরা এখন বেরোবো এখান থেকে যাবো আমরা হলো আমাদের ডেস্টিনেশন তোরেতাংটা। আর ওখান থেকেই আমাদের 2 দিন স্টে হবে। মোটামুটি হোমস্টে ভাড়া পড়েছে 1200-1300 টাকা পার হেড আর কি আমাদের পড়েছে। 2 দিন থাকবো আমরা, টোটাল মিলি 2600 টাকা। আর গাড়ি ভাড়া আপ ডাউন মিলি হলো 5500 টাকা। আর ট্রেন ভাড়া তোমাদেরকে বললাম 360 টাকা পড়ছে আমাদের। এই জন্য আমাদের টোটাল খরচ আর কি 80,000 মিলি। এছাড়া আদার্স যে খরচগুলো আছে সেগুলো তোমাকে ধরতেই হবে আর কি। আর এখন যাবো আমরা পাহাড়ের দিকে আর কি, মেন জায়গায় আমরা যাবো ওদিকে। পার্কিং লট থেকে বেরিয়ে গেলাম। আর সঙ্গে আমাদের রবীন স্যার আছে, আমার সঙ্গে টোটালি আছে আর কি। আমাদের যে হোমস্টে আছে হোমস্টে ড্রপ করে দেবে আর কি। এটা হলো আজকের আমাদের মানে ট্যুর প্ল্যান বলতে পারো তোমরা। রাস্তায় 2-1টা সাইট সিন আছে, সেটা হয়তো আমরা করবো। আর আরেকটা কথা বলছি যে ক্যাশ ট্যাশ যাবতীয় যা ট্রানজ্যাকশন করার আছে নিউমাল জাংশন থেকে করে নিতে হবে, কারণ ওদিকে ওদিকে পাহাড়ের দিকে এটিএম সংখ্যা খুব কম। যদি ক্যাশ তোলার থাকে তাহলে এখান থেকে তুলে নিলে সব থেকে বেস্ট হবে আর কি। সংখ্যা অ্যাভেলেবেল আছে, প্রচুর আছে, ক্যাশ তুলতেই পারবে। তুলে আসলাম। আর বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে মালবাজার থেকে, যেহেতু 7 কিলোমিটার টোটাল পরে আর কি চালসা নিউ মালবাজার থেকে। মোটামুটি আমরা চলে আসলাম। এখান থেকে নাগারাকাটা হলো 13 কিলোমিটার, আর লাটাগুড়ি হলো 20 কিলোমিটার। আমরা আচ্ছা ডান দিকে চলে লাটাগুড়িও আছে, আমরা বুঝতে পেরেছি। আর এইখানে চলে যাচ্ছে চালসা ভিউ পয়েন্ট যেটা আছে জলঢাকা টুরিস্ট লজ আর কি। জলঢাকা টুরিস্ট লজ, এই ভিতরে আমরা ব্রেকফাস্ট করবো আর কি। এখন ব্রেকফাস্ট আছে, রুটি আছে, পুরি আছে, আমরা পুরি সবজি খাবো। পুরি সবজি হলো পার হেড হলো, মানে পার হেড করছি, পার প্লেট হলো 50 রুপিস আর কি। আজকের আমাদের ব্রেকফাস্ট এটাই হবে, সকালের যে ব্রেকফাস্টটা এটাই শুরু হবে। আর আমি অনেকদিন পর এই পুরি সবজি খাচ্ছি আর কি, খাই না।
কেমন লাগে একটু কমেন্ট করে বলুন। আশা করি মানে একবার তো আসতেই হয় তোমাদের, আসলে তবে না ফিলিংসটা বুঝতে পারবে। যারা এসছো তারা কমেন্ট করে জানিও কেমন ফিলিংসটা, কেমন এক্সপিরিয়েন্সটা তোমাদের অবশ্যই জানিও। মনে কী করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে চেকপোস্টে, এন্ট্রি করে তারপরে যেতে হবে ঝাড়গ্রামের দিকে আর কি। আর এটাকে তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ প্রত্যেক গাড়ি এখানে এন্ট্রি করতে হয়, গাড়ি এন্ট্রি করে তারপরে যেতে হয় ঝাড়গ্রামের দিকে আর কি। আর এখন আমি এখানে চলে এসেছি, এখন বাজে হলো 11টা বাজে 10 মিনিট বাকি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা। আমরা দেখতে দেখতে চলে আসলাম গাড়িবাস ভিউ পয়েন্টের দিকে। ডান দিক চলে গেলে আমাদের ডান দিক যেতে হবে, যেহেতু আমরা ঝালমুড়ি ক্রস করে টোটে যাব। আর এখন চলে আসলাম আমরা হলো গাড়িবাস ভিউ পয়েন্ট। গাড়িবাস ভিউ পয়েন্টটা হলো একদম জলঢাকা নদীর পাশে একদম, এটা সামনে দেখবে এটা পুরো ভুটান, আর ভুটানের ওদিকে গ্রাম আছে, আর ওদিকে আমি ইন্ডিয়া, আর মাঝখানে বই আছে জলঢাকা নদী। খুব সুন্দর জায়গাটা, ভিউ পয়েন্ট বেশ খানিক্ষণ কাটানো যায়। আর ওপরের যে গ্রামটা আছে তাসি শিলং ভুটান, মানে যে ভুটানের যে গ্রামটা তাসি শিলং ভুটান, পাশে হসপিটাল আছে, খুব সুন্দর ওরা বানিয়ে রেখেছে জায়গাটা সাজিয়ে গুছিয়ে। আর আমাদের এরপরে হলো ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ায় আছি। একদম ডাল ওয়েদার দেখা যাচ্ছে, কুয়াশা মেঘ, এই অবস্থা আজকের ওয়েদার মানে খুব বাজে অবস্থা ওয়েদার। ভিউ পয়েন্টের যে রেস্টুরেন্টটা, আদিত্য রেস্টুরেন্ট, এক কাপ চা হলে বন্ধ হয় না। রাহুল খাচ্ছে হলো মোমো, এক প্লেট টেস্ট করার জন্য আর কি মোমোটা খাওয়ার। আর ঠিক আছে, মোমোর দাম কত নিয়েছে? মোমো 100 বা 120 টাকা হবে, আর চা হলো 20 টাকা এখানে। কিন্তু গাড়ি বাস দেখা শেষ, গাড়ি বাস দেখা আমার চলে যাবে আমাদের হোমসের দিকে। এসে গাড়ি বাস থেকে এসে আর এই জায়গাটা এসে একটু আবার একটা এন্ট্রি করতে হবে। প্রথম যে চেক পয়েন্টটা ওখানে এন্ট্রি করতে হবে, ফির এখানে এন্ট্রি। একটা উপরের দিকে, আর স্টেশন টোরে এদিকে রাস্তা, মানে ডান দিক নিয়ে যেতে হবে নিচের দিকে। মানে লোক সংখ্যা খুবই কম, গাড়ির সংখ্যা নেই বললেই চলে, দু একটা আসলে যাচ্ছে আসছে, এটাই আর কি। বহুত পুরনো রাস্তা খুব মেরামত হয়নি। আমার দেখো রাস্তার কন্ডিশন এরকম। মোটামুটি 2 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম টোটে বাজার। এখন আমাদের হোমস্টেটা কোন দিকে সেটা দেখার বিষয়। ফার্মস্টেতে, আর ওদিকে রাহুল দিয়ে যাচ্ছে বাস করছে।
যাই হোক, কোথাও ঘুরতে এসে শান্তি নেই, সব জায়গায় অশান্তি, লাইফটাই অশান্তি, তুমি ব্লগ করবে এত কিছু। লাইফটাই অশান্তি আর কি। এই ফাইনালি আমার ফার্মস্টে দিকে চলে আসলাম আর কি। এটা হলো আমাদের ফার্মস্টে, বাঁ দিকে নামতে হবে। সত্যি এত সুন্দর জায়গা, শুধু ওয়েদারটার জন্য আর কি আমরা একটুখানি, কিন্তু দারুণ আমরা এনজয় করছি। সঙ্গে বৃষ্টি পড়ছে আর এত সুন্দর ওয়েদার এই ফার্মস্টে এরিয়ার মধ্যে। এই দিকে দেখছেন এটা ধাপ চাষ করে এখানে। মানে বর্ষাকালে আসলে বা ধান চাষের সিজনে আসলে মানে খুব সুন্দর দেখা যায় আর কি এই ধাপ চাষটা। আমি ছবি দেখলাম, একটু হোমস্টের ছবিগুলো দেখলাম, ফার্মস্টের ছবিগুলো দেখলাম। এটা হলো ধাপ চাষ আর কি। এখানে সময় ধান চাষের সময় এক জায়গায় ধান চাষ হয়। আর সামনে যেটা দেখছেন আপনারা, এটা হলো ভুটান পাহাড়। ওই সোজা দেখা যাচ্ছে পুরো ভুটান পাহাড়, পুরো ভুটান এরিয়া। খুব সুন্দর পাহাড়ি গ্রাম আর কি। সামনে জায়গা দেখছেন, ইনি হলেন ফার্মস্টের অনার। আর এখানে আর কি ইনি সব দেখাশোনা করেন, যখন গেস্ট আসেন তখন ইনি ধাপ দেখাশোনা করেন। আর এটা হলো আমাদের কটেজ আর কি। কটেজ বলতে পারো, হোমস্টে বলতে পারেন আপনারা। আর এই জায়গাটায় আজকের আমাদের রাত্রিবাস। আর আমরা এখানে দু রাত্রি 3 দিন থাকবো আর কি। অলরেডি আজকে দুপুর হয়ে গেছে। আজকে স্টে করবো নাইট, কালকে নাইট স্টে করবো, থেকে আবার ব্যাক করবো আমরা পরের দিন। এটা হলো ব্যাক সাইডটা। এটা আপনারা দেখছেন, এটা হলো ভুটান পুরো। এটা হলো সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভুটান। আর সামনে বয়ে গেছে নদী, তাংতা নদী। এই নদীটার আরেকটা নাম আছে, যেহেতু তাংতা উপর থেকে বয়ে আসছে, এসে এই নামটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর সামনে এখানে আছে একটা ফার্ম হাউস আছে। ফার্ম হাউসে ওখানে পিকনিক করা যায়, পিকনিক স্পট আছে। আর এটা হলো আমাদের রুম। আর টোটাল রুম এটা। এখান থেকে হালকা সুন্দর একটা ব্যালকনির মতো আছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে আছে টয়লেট মোটামুটি খুবই সুন্দর, খারাপ কিছু না। বেশি পুরনো না, এটা নতুন হয়েছে, বললো 2 বছর হয়েছে আর কি। আর চাইলে আপনারা আসতে পারেন, ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো। আর খানিকক্ষণ পরে আমাদের লাঞ্চটা হবে। তারপর একটু আগে দেখলেন যেটা বাথরুম, আমাদের রুম, আউটসাইড যে রুম। এখন দেখছেন আউটসাইডে যা আছে, সত্যি এখানে প্রচুর পাখি আছে। আর রঙের পাখি আছে, প্রচুর প্রজাতির পাখি আছে। যেহেতু আমার মোবাইল ক্যামেরা অতটা ভালো হয়ে যাচ্ছে না, অবশ্যই ডিএসএলআর আনতে হবে। আর আজকের আমাদের মেনু হলো, এটা হলো ডিকচু শাক। এটা কিন্তু প্রথম ভেবেছিলাম যে শাক, ওই কোয়াশ শাক, কিন্তু কোয়াশ শাক না। এটা হলো মুড়ো সালাড আছে, ডিম আছে, ডিমের তরকারি, ভাত, পাঁপড় ভাজা। আর এটা হলো আজকে আমাদের দুপুরের মেনু আর কি। আর সঙ্গে আমাদের সাইড সিন, আমাদের যে ভিউ পয়েন্ট, এটা মানে একটা দারুণ লাঞ্চ টাইম আমাদের। সঙ্গে বাইরে বৃষ্টি হচ্ছে, আর গরম ভাত, সঙ্গে ডাল, ডিম আর ডিকচু শাক আমার প্রথম খাওয়া, এর আগে কোনোদিন খাইনি। মুলো শাক, রাই শাক খেয়েছি, কিন্তু এই প্রথম আমাদের একসঙ্গে এই খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ লেগেছে খাওয়াটা। মোটামুটি আমাদের ভিডিও শেষ হয়ে চলে এসেছি। এরপরে একটু গ্রামের দিকে যাবো, আপনাদেরকে দেখাবো। আর এইখানকার যে ভিউটা সত্যি মারাত্মক লাগে। মানে আমি যে মুখে বলে বোঝাতে পারবো না। আর এই বাঁদিকে যেটা দেখছেন আপনারা, এটা ধাপ চাষ হয়। আর সবথেকে বড় কথা, এখানে দোকান সারাদিন খোলা থাকে। ছটার পরে এখন দোকান খোলা থাকে না। আর কোনো জনবসতি মানুষকে বলে কাউকে দেখাই যায় না সন্ধ্যের পরে রাস্তায়। যেহেতু একটা অফবিট জায়গা, অচেনা জায়গাতে বড় হলো ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, ভুটান বর্ডারের কাছে। আর লোকজনের সমাগম অত কিনা হয় না আর কি। আর আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন, যে হলো ভুটান। আর যখন চাষ হয় এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখন যেহেতু অফ সিজন, অন্যরকম চাষ হবে, ধান এখন উঠে গেছে। আর এই গ্রামটা আমরা পায়ে হেঁটে একটু ঘুরবো, বেশ কিছুক্ষণ ঘুরবো। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গ্রামের পরিবেশটা এই কারণে বেরিয়েছি, একটু বৃষ্টি কমেছে, বৃষ্টি ধরেছে একটু। আর সেই ঠান্ডা আর কি, সেই ঠান্ডা। আর সঙ্গে আমি একাই বেরিয়ে পড়েছি, ওরা একটু রেস্ট নিচ্ছে। আর গ্রামের যে পরিবেশটা দেখবো আমরা। হ্যাঁ, আমরা এখানে আসলাম হলো টোডে বাজার থেকে। এটা কারামতার ফার্মস্টে কারামতার টোডে। প্রথমে পড়বে টোডে বাজার, তারপরে তাংতা। আমরা যে জায়গায় আছি এটা হলো তাংতা আর কারামতারের মধ্যে। তাংতা বলতে গেলে একদম শেষ আর কি, মানে। আর এই দোকানটা সারাদিন এভাবে খোলা থাকে, 6টার সময় বন্ধ হয়। চুরি কোনো ভয় নেই, দিব্যি দোকান করে রাখা আছে, লোকজনের কোনো সমাগম নেই। আর কেউ কিছু নিলে এখানে অবশ্যই দেখে নিয়ে যায়, কেউ চুরি কোনো এখানে অসুবিধা। সুন্দর পরিষ্কার, মোটামুটি অত নোংরা না, খুব সুন্দর গ্রামটা।
খুব একটা সাজানো গোছানো বলবো না, যেহেতু জনগণের সমাগম খুবই কম। আর সামনে কিছু হোমস্টে আছে, ফার্মস্টে আছে, সেগুলোকে বুক করে আপনারা আসতে পারেন অন্য সময়। আর মোটামুটি যেটা বলছিলাম যে ডিএসএলআর অবশ্যই আনতে লাগবে এই যে পাখির যে দৃশ্যটা ক্যামেরা বন্দি ফ্রেম বন্দি করতে পারবেন অবশ্যই। এই হলো আজকের আমাদের গল্প শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের কথোপকথন হবে যে আমাদেরকে টেক কেয়ার করছে জিগমি বলে, তার সঙ্গে কথাবার্তা হবে। अभी এবারে गाँव हाँ से मिला के ठीक है 20-21 दिन, उससे ज़्यादा नहीं है। हाँ कैंपटर में। अच्छा अच्छा, जो घर है यहाँ पर कितने घर है? 5 घर है यहाँ पर। अच्छा इस एरिया में, उसके बाद तो गांव खत्म हो गया। भूटान। জিগমির সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম, এই গ্রামে মোটামুটি 20 থেকে 25 জন লোক থাকে, 4 থেকে 5টা বাড়ি, যেটুকু আমি চোখে দেখলাম ম্যাক্সিমাম 5 থেকে 6টা বাড়ি। আর এই নিয়েই এই গ্রামের তৈরি হয়েছে আর কি। আর রাতের অন্ধকারে সঙ্গে পূর্ণিমার চাঁদ, যেহেতু পূর্ণিমা পড়ে গেছে, আর আকাশে একটু মেঘলা আছে। আর ভিডিও আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা এই অবধি থাকলো আজকের পর্ব। আবার দেখা হবে পরের সপ্তাহে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।